আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি শিখিয়ে দেবো আপনি যদি আপনার গাড়ির আরসি বুক অনেকে আমরা সেটাকে ব্লু বুকও বলে থাকি সেই আরসি বুকের সাথে নতুন মোবাইল নাম্বার আপনি কিভাবে লিঙ্ক করবেন বা আপনার আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাকে পরিবর্তন করে আপনি নতুন মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। আরসি বুকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক অসুবিধা হতে পারে। ধরুন আপনার গাড়িতে কখনো ট্রাফিক ফাইন আপনাকে করা হয়েছে, আপনি যখন অনলাইন থেকে ট্রাফিক ফাইনটি পেমেন্ট করবেন দেখবেন হয়তো সেই ভুল মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হচ্ছে বা আপনার মোবাইল লিঙ্ক না থাকার জন্য আপনি অনলাইন থেকে ট্রাফিক ফাইনটি পেমেন্ট করতে পারছেন না। তাই প্রত্যেকেরই কিন্তু অবশ্যই আরসি বুক বা ব্লু বুকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। লিঙ্ক না থাকলে আপনি কিন্তু অনলাইন থেকে ট্রাফিক ফাইন বা আরসি রিলেটেড কোনো কাজ অনলাইন থেকে করতে পারবেন না। তো কিভাবে আপনি আপনার আরসি বুক বা ব্লু বুকের সাথে কয়েক মিনিটের মধ্যে আপনার নতুন মোবাইল নাম্বারটি নিজেই ঘরে বসে লিঙ্ক করবেন এই ভিডিওটিতে পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই নতুন প্রসেসটি আপনারা এই ভিডিওটি থেকে শিখে নিন। আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। পরিবহন লিখে যখন আমি সার্চ করব সঙ্গে সঙ্গে সবার প্রথম আমার কাছে যে অফিসিয়াল ওয়েবসাইটটি শো হবে, এই যে দেখতে পাচ্ছেন পরিবহন.gov.in, গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা সবার প্রথম একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর সবার প্রথম এখানে 3 ডট মেনুর ওপর ক্লিক করে এটাকে আপনারা প্রত্যেকেই ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ঠিক কম্পিউটারে যেরকম পেজটি ওপেন হয় ঠিক সেভাবে আপনার কাছে পেজটি ওপেন হবে। এবার দেখুন এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি করব, এই অনলাইন সার্ভিস লেখা রয়েছে, জাস্ট এখানে এই অ্যারো চিহ্নটির ওপর প্রত্যেকে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন রকম আরও নতুন কিছু অপশন আপনাদের কাছে শো হবে। এখান থেকে আপনারা এই ভেহিকেল রিলেটেড সার্ভিস যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন সিলেক্ট স্টেট নেম, অর্থাৎ আপনাদের রাজ্যের নাম সিলেক্ট করতে বলা হবে। এখান থেকে আপনার যে রাজ্য সেটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে। এখানে এবার আপনাদেরকে যেটি করতে হবে, এই লেফট সাইডের এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন চুজ অপশন টু অ্যাভেল সার্ভিসেস। এখানে কি করবেন, নিচের দিকে আসবেন, সিলেক্ট আরটিও রয়েছে, আপনার রোড ট্রান্সপোর্ট অথরিটি আপনার যে নিয়ারেস্ট আরটিও রয়েছে এখানে আপনারা আরটিও সার্চ করতে পারেন। ওকে, এরপর চেকবক্সে টিকমার্ক দিয়ে প্রসিড বটনটির উপর ক্লিক করবেন। এরপর এখানে আবারও প্রসিড বটনটির উপর ক্লিক করবেন। এরপর আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনি ভেহিকেল রিলেটেড বিভিন্ন অপশন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আমরা যে অপশনটিকে বেছে নেব সেটি হচ্ছে এখানে দেখুন রয়েছে মোবাইল নাম্বার আপডেট আধার বেসড। এখানে আপনারা দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে এটাকে মার্ক করে দিচ্ছি। এই দেখুন এখানে রয়েছে মোবাইল নাম্বার আপডেট আধার বেসড, অর্থাৎ আমাদের আরসি বুক বা ব্লু বুকের সাথে যেহেতু মোবাইল নাম্বারটি লিঙ্ক করব তাই সেই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনি কি করবেন, আপনার ব্লু বুকটি অবশ্যই আপনার সামনে রাখবেন বা আরসি বুক সেটাকে অবশ্যই আপনার হাতে রাখবেন। এখানে আপনি আপনার গাড়ির নাম্বারটি বসাবেন। এরপর দেখুন বলা আছে চেসিস নাম্বার 5 ক্যারেক্টার, লাস্ট 5 ক্যারেক্টার, আপনার গাড়ির চেসিস নাম্বারের লাস্টের 5 ডিজিট আপনাকে এখানে কিন্তু ফিল করতে হবে। তো চলুন আমি এগুলি ফিল আপ করে ভেরিফাই ডিটেলস অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার নিয়ারেস্ট আরটিওর নাম আপনার যদি জানা থাকে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টে রিপ্লাই আপনাদেরকে করে দেবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন লাস্টের 5 আমার যে চেসিস নাম্বার রয়েছে সেটি আমি ক্ষেত্রে ফিল করে দিলাম। এরপর ভেরিফাই ডিটেলসের উপর ক্লিক করছি। এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে আপনি আধার ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন। এরপর আধার নাম্বার অপশনটির ওপর ক্লিক করবেন এবং এই বক্সে আপনার যে আধার নাম্বার রয়েছে সে আধার নাম্বারটি আধার কার্ড দেখে আপনারা এখানে ফিল করে দেবেন। টোটালটাই কিন্তু আধার ওটিপির মাধ্যমে আমরা কিন্তু এই কাজটি করব, তাই অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার আরসি বুকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বা মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে আধার নাম্বার আপনার ফিল হওয়ার পর এই বক্সে টিকমার্ক দেবেন। এরপর নিচে অপশন পাবেন গেট ওটিপি, সেখানে আপনারা একবার ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে। এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ এন্টার মোবাইল ওটিপি। আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপিটি আপনারা এখানে এই বক্সে আপনাদেরকে ফিল করতে হবে। তো এক্ষেত্রে মোবাইলে আসা ওটিপি এক্ষেত্রে আমি ফিল করে দিলাম। এরপর এখানে অপশন রয়েছে ভ্যালিডেট ওটিপি, এই ভ্যালিডেট ওটিপি অপশনটির উপর আপনারা প্রত্যেকে ক্লিক করে আগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে আপডেট মোবাইল নাম্বার। এখানে আমাদেরকে এবার এই প্রত্যেকটি বক্স ফিল করতে হবে। যেমন প্রথমে রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার,
চেসিস নাম্বার, ফুল চেসিস নাম্বারটি লিখতে হবে, ফুল ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন ফিটনেস, ভ্যালিড আপ টু, এগুলি আমাদেরকে ফিল করতে হবে। তো এগুলি আপনারা অবশ্যই আপনার যে আরসি রয়েছে, গাড়ির যে আরসি বুক রয়েছে অর্থাৎ ব্লু বুক, সেখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ডিটেলস। সেখান থেকে আপনারা দেখে দেখে এখানে প্রত্যেকটি বক্সে আপনারা সঠিক ডিটেলস এক্ষেত্রে ফিল করবেন। তো চলুন আমি এগুলি ফিল করে নিচ্ছি। তো এক্ষেত্রে দেখুন আমি ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। এরপর আমি এক্ষেত্রে শো ডিটেলস অপশনটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে আমার কাছে ডিটেলস এবার শো হচ্ছে। এবার বলা হচ্ছে এন্টার নেম অ্যাজ রেজিস্টার্ড ইন আধার, অর্থাৎ এক্ষেত্রে আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামটি এখানে আপনাদেরকে ফিল করতে হবে। এবং দেখুন পাশে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এই বক্সে আপনাদেরকে ফিল করতে হবে। তো চলুন এগুলি আমি ফিল করে নিচ্ছি। তো এক্ষেত্রে মোবাইল নাম্বার ফিল করে নিয়েছি। এরপর এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে আমরা একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। চেক বক্সে টিক মার্ক দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন। আমরা এবার একদম শেষের দিকে চলে এসেছি। অবশ্যই আপনারা লাস্টের স্টেপটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি সাকসেসফুলভাবে করতে পারবেন। দেখুন এবার আমাদের কাছে ডিটেলস শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এক্সিস্টিং মোবাইল নাম্বার, অর্থাৎ এই ব্যক্তির আগে থেকে আরসি বুকের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই। দেখতে পাচ্ছেন এক্সিস্টিং মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে কোনো রকম মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বক্সে দেওয়া নেই। এবার আমরা নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাই। তো কি করব আমরা, এখানে দেখুন আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন। প্রত্যেকে কি করবেন, জাস্ট এই অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের আরসি বুক বা ব্লু বুকের সাথে মোবাইল নাম্বারটি সাকসেসফুলভাবে কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। তো যাদের ভুল মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক থাকবে তারাও এই প্রসেস ফলো করে কিন্তু নতুন মোবাইল নাম্বারটি আপনারা আপডেট করতে পারবেন। যাদের মোবাইল নাম্বার আরসি বুকের সাথে লিঙ্ক থাকবে না তারা সেম প্রসেস ফলো করে মোবাইল নাম্বারটিও কিন্তু এইভাবে লিঙ্ক করতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকলে পরবর্তী সময় যদি কোনো রকম ট্রাফিক ফাইন আপনাকে কখনো করা হয় তাহলে কিন্তু ট্রাফিক ফাইন জমা দেওয়ার সময় কিন্তু মোবাইলে ওটিপি পাঠানো হয়, সেই ওটিপিটি বসানোর পরে আপনি কিন্তু ফাইন পেমেন্ট করতে পারেন। এক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু কোনোভাবেই সেই ট্রাফিক ফাইন আপনি পেমেন্ট করতে পারবেন না, বা আরসি রিলেটেড কোনো রকম কাজ অনলাইন থেকে আপনার যদি করার থাকে সেটা আপনি কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই কীভাবে আপনার আরসি বুক বা ব্লু বুকের সাথে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটি আজকের ভিডিওতে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকের কাছ থেকে একটি লাইকের আশা রাখছি। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন প্রত্যেকেই আপনারা এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।